প্রথমেই আসবে আবরার হামিম, প্রথম 1 নম্বরে আসবে উম্মুল কোরা মাদ্রাসা। দ্বিতীয় স্থানে আসবে মাহিরা ইবনাত ফারাবি, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। আমাদের প্রশ্নগুলো স্ক্রিনে আসবে এবং ভুল বললে স্ক্রিন আমাদেরকে কমেন্ট করবে এবং শুদ্ধ বললেও স্ক্রিন আমাদের কমেন্ট করবে। আমরা স্ক্রিনের দিকে খেয়াল করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের অস্পষ্টতা থাকলে আমি স্পষ্ট করছি, আমাদের এই প্রশ্ন সেটগুলো আমাদের আগেই সিরিয়াল করা। এই সিরিয়ালের সাথে আমাদের টেকনিক্যাল টিম ওখানে সিরিয়াল করে রেখেছেন। এজন্য আমরা লটারির মাধ্যমে কে আগে আসবেন এবং কে পরে আসবেন এটা নির্ধারণ করেছি। সেই হিসাবেই প্রশ্নকারী এখন আমাদের সামনে চলে আসছে। আমাদের এখানে প্রতিটা সেটে 5টি করে প্রশ্ন আছে। প্রতিটা প্রশ্ন উত্তরের জন্য 2 মার্ক করে দেয়া হবে। যারা দিতে পারবেন না তাদের মার্ক কাটা যাবে। আমাদের সামনে প্রশ্ন চলে আসছে। প্রথম প্রশ্ন, সেট নাম্বার 1, প্রথম প্রশ্ন। সর্বপ্রথম ইয়াসরিবের অর্থাৎ মদিনায় কোন ব্যক্তি ইসলাম গ্রহণ করেন? আমরা প্রতিটা প্রশ্নের উত্তরের জন্য আমরা সর্বোচ্চ 5 থেকে 6 সেকেন্ড বরাদ্দ রেখেছি। আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নের উত্তর হয়নি, সে উত্তর দিতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের কথা কোন জাতি আগে থেকেই জানতো? ইহুদি ও খ্রিস্টান জাতি। আমরা স্ক্রিনের দিকে সবাই তাকাই, সে উত্তর করেছে ইহুদি ও খ্রিস্টান জাতি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। প্রথম সেটের তৃতীয় প্রশ্ন চলে এসেছে। মক্কা থেকে মদিনায় হিজরতকারী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? আমি আবার বলবো, প্রশ্ন দেখা যাচ্ছে। আমি দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, এই প্রশ্নগুলো আমাদেরও অজানা থাকতে পারে। আমরা এই আজকে লাইভ প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা অজানা কিছু প্রশ্নের উত্তর শিখে নিব ইনশাআল্লাহ। প্রশ্ন পড়ব, সময় শেষ, সে প্রশ্নের উত্তর দিতে পারেনি। এবার তার জন্য চতুর্থ প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সময় কি রঙের কাপড় পরে কুবায় পৌঁছেছিলেন? সাদা রঙের কাপড়। সে উত্তর করেছে সাদা রঙের কাপড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার আবরার হামিমের জন্য শেষ প্রশ্ন। কোন সাহাবী ছিলেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিভিন্ন খাস খাবার তৈরি করতেন, অর্থাৎ বিশেষ খাবার তৈরি করতেন এবং তার সাথে মশলাযুক্ত রুটি দিতেন? উম্মে মুনিয়া রাদিয়াল্লাহু আনহা। রাইট, সিল করে দিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমাদের প্রথম প্রতিযোগীর প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ হলো। এবার দ্বিতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে আসবেন মাহিরা ইবনাত ফারাবি, কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ। সে 5ম শ্রেণীর শিক্ষার্থী। তৃতীয়তে যিনি আসবেন অপেক্ষা করবেন নাফিস হোসাইন, 3য় শ্রেণী, রংপুর জেলা স্কুল। সরো সরো সরো, এই পাশে এসে পড়বে। কে মাশাআল্লাহ, আমাদের সামনে মাহিরা ইবনাত ফারাবি চলে এসেছে।
সে কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রতিনিধিত্ব করছে আজকের সিরাত প্রোগ্রামে। আমরা সবাই রেজাল্ট খেয়াল করি, সে দেখেন সে সঠিক উত্তর দিয়েছে 3টির, রং উত্তর দিয়েছে 2টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা ফলাফল পেয়েছি। আমরা আপনাদেরকে নিয়েই এই জাজ করতে চাই, বিচার করতে চাই। মাহিরা ইবনাত ফারাবি অন্বেষা, আমি কালেক্টরেট স্কুল থেকে কোন 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 ক্লাসের? ক্লাস 5। মাশাআল্লাহ, তার জন্য অনেক অনেক শুভকামনা। সে আমাদের এই সিরাত কনফারেন্সে প্রথম বাছাই পর্ব থেকে আজকে চূড়ান্ত পর্বে কালেক্টরেট হয়ে প্রতিনিধিত্ব করছে। আমরা তার নেক হায়াত, সুস্থ জীবন কামনা করছি, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তার মা বাবার নেক আশা পূরণের জন্য দোয়া করছি। এবার আমাদের সামনে মাহিরা ইবনাত ফারাবি, 5ম শ্রেণী, প্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। মাশাআল্লাহ, তার জন্য প্রথম প্রশ্ন, আবু জাহালের আসল নাম কি? আবু জাহাল এর আসল নাম কি? আমর বিন হিশাম। আবার উত্তর বলো। আমর বিন হিশাম। এবার আমরা স্ক্রিনের দিকে তাকাই। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার মাহিরার জন্য দ্বিতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে মদিনার আশপাশের মুশরিক গোত্রের সাথে চুক্তি করতে পাঠিয়েছিলেন, যিনি তাদের ইসলামের প্রতি উদারতা দেখানোর কথা বলেন? আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু। উত্তর, তুমি কনফিডেন্স মানে না আরো ভেবে চিন্তে? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার মাহিরার জন্য তৃতীয় প্রশ্ন, হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহ থেকে বের হয়ে সর্বপ্রথম কোথায় যান? আবু বকর রাদিয়াল্লাহুর বাড়িতে। আবু বকর রাদিয়াল্লাহুর বাড়িতে। উত্তর স্পষ্ট করে দিলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার মাহিরার জন্য চতুর্থ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে নিজের বন্ধু হিসেবে বিশেষভাবে উল্লেখ করেছিলেন, যিনি তার সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবীদের মধ্যে একজন ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। শিওর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার তোমার জন্য শেষ প্রশ্ন, তুমি কি 1 নম্বর হবা? জানি না। আচ্ছা, শেষ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর হাতে, অর্থাৎ কোন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন, যিনি পরবর্তীতে কুরাইশদের সাথে সন্ধি করেছিলেন? সুহাইল ইবনে আমর রাদিয়াল্লাহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে 5টি প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। মাশাআল্লাহ, তোর জন্য অনেক অনেক শুভকামনা। আমি দর্শকদের জানিয়ে রাখি, আমাদের এই লাইভ প্রশ্নোত্তর প্রশ্নের মার্ক এবং লিখিত মার্কের একসাথে যুক্ত করে আমরা সেরা 1, 2, 3 বেছে নিব ইনশাআল্লাহ। বাকি সবার জন্যই আমাদের আজকের এই অনুষ্ঠানে সবার জন্যই সম্মাননা স্মারক এবং ক্রেশ থাকছে, এছাড়াও সান্ত্বনা পুরস্কার থাকছে ইনশাআল্লাহ। আমাদের তার রেজাল্ট দেখি। মাশাআল্লাহ, তার রেজাল্ট হচ্ছে 5টি প্রশ্ন, দ্বিতীয় সেটের 5টি প্রশ্নে 5টির উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আগামী দিনে এই সিরাত প্রোগ্রামে আরো অংশগ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবার তৌফিক দান করুন, আমিন। এবার সেট নাম্বার 3, এবারের প্রতিযোগী মোহাম্মদ নাফিস হোসাইন, 3য় শ্রেণী, রংপুর জেলা স্কুল থেকে প্রতিনিধিত্ব করছে। মাশাআল্লাহ। 4 নম্বরের এর পরের প্রতিযোগী মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করবে জাকিয়া জহিন, 5ম শ্রেণী থেকে, উম্মুল কোরা মহিলা মাদ্রাসা থেকে।
আনিস নাফিস হুসাইন, তৃতীয় শ্রেণী, প্রতিষ্ঠান রংপুর, জেলা স্কুল রংপুর। সেট নাম্বার 3, তোমার জন্য প্রথম প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধের সময় একটি পাথর আঘাত করলে খাবারের অভাব দূর হয়ে যায়, যা সাহাবীরা খেয়ে পরিতৃপ্ত হন? তাবুকের যুদ্ধ। তুমি শিওর? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার নাফিসের জন্য দ্বিতীয় প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে মক্কার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন? আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো স্পষ্ট করে। আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিওর? জি। মাশাআল্লাহ। আমরা সবাই স্ক্রিনের দিকে তাকাই। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার তৃতীয় প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবীর সংখ্যা কত ছিল? আমি আবারও বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুদাইবিয়ার সন্ধির সময় সাহাবীর সংখ্যা কত ছিল? প্রায় 1400 জন। প্রায় 1400 জন। তুমি শিওর? জি। সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর দুধমাতা হালিমার তত্ত্বাবধানে কাটিয়েছিলেন? 4 বছর। শিওর? জি। দেখো, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার তার জন্য শেষ প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর কাঁধে চড়ে কাবা ঘর থেকে মূর্তি অপসারণ করেছিলেন? আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু স্পষ্ট করে। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল করে দেওয়া হবে? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি আগামী দিনে সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবা ইনশাআল্লাহ। এবারের প্রতিযোগী জাকিয়া জহিন, পঞ্চম শ্রেণী থেকে, উম্মুল কোরা মহিলা মাদ্রাসা থেকে। জাকিয়ার জন্য প্রথম প্রশ্ন। কোন সাহাবীর মা ছিলেন যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি ভেজাল মুক্ত খাবার প্রস্তুত করেছিলেন এবং পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর মা। শিওর? হ্যাঁ। সিল করে দেওয়া হবে। এবার আমরা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জাকিয়ার জন্য দ্বিতীয় প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে ইয়ামেনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আসলে প্রশ্ন শেষ করতে পারিনি, আবার উত্তর। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জাকিয়ার জন্য তৃতীয় প্রশ্ন। কোন যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের নিকটে একটি আঘাত লেগেছিল যার ফলে তার 2টি সম্মানিত দাঁত ভেঙে গিয়েছিল? উহুদ যুদ্ধ। শিওর? হ্যাঁ। সিল করে দেওয়া হবে? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। জাকিয়ার জন্য চতুর্থ প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে হিজরতের সিদ্ধান্ত নিয়েছিলেন যার মাধ্যমে মদিনায় ইসলাম প্রসার শুরু হয়েছিল? মুহররম। শিওর? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে।
জাকিয়ার জন্য শেষ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের সময় কোন সাগরের পথ ধরে হেঁটেছিলেন? লোহিত সাগর। আরো স্পষ্ট করে। লোহিত সাগর। শিওর? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, জাকিয়া সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছে। আমরা রেজাল্ট দেখি। দেখো তোমার মাশাআল্লাহ মাশাআল্লাহ, 5টি প্রশ্নের 5টি উত্তর দিয়েছে, সে তার কাঙ্ক্ষিত মার্ক অর্জন করেছে। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবারের প্রতিযোগী আদিবা তাসনিম ওহি, 3য় শ্রেণী, ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ থেকে। আমাদের ছোট্ট বন্ধু আদিবা তাসনিম ওহি ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রতিনিধিত্ব করছে 3য় শ্রেণীর। 6 নম্বরে আসবে শাফায়াত খান হিফজ বিভাগ, উম্মুল কোরা হিফজ মাদ্রাসা থেকে। সেট নাম্বার 5, আদিবার জন্য প্রথম প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরতের সময় মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে না পেয়ে কার বাড়িতে হামলা চালায়? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে। শিওর? বুঝে বলছো? ঠিক হয়েছে? মাশাআল্লাহ, সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সেট নাম্বার 5 এর দ্বিতীয় প্রশ্ন আদিবার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী ছিলেন যিনি সর্বপ্রথম মদিনায় ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে মদিনায় একজন মহান নেতা হয়ে উঠেছিলেন? সময় শেষ। সে এই প্রশ্নে অকৃতকার্য হয়েছে। তার জন্য তৃতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন ইসলামী রাষ্ট্রের প্রথম অর্থনৈতিক দায়িত্ব পালনের জন্য? আমি আবার বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন ইসলামী রাষ্ট্রের প্রথম অর্থনৈতিক দায়িত্ব পালনের জন্য? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। উত্তর সঠিক। সিল করে দেব? সিল করে দেওয়া হোক। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ। এবার আদিবার জন্য চতুর্থ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মহিলাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছিলেন যিনি ইসলামের জন্য তার সর্বস্ব উৎসর্গ করেছিলেন? খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহু। শিওর? সিল করে দেওয়া হবে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আদিবার জন্য পঞ্চম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে ইসলামের প্রচারক হিসেবে নিযুক্ত করেছিলেন যিনি প্রথমবার মক্কায় প্রকাশ্যে ইসলাম প্রচার করেন? মক্কায় মুআজ ইবনে না মুসআব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে ইসলামের প্রচারক হিসেবে নিযুক্ত করেছিলেন যিনি প্রথমবার মক্কায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, ইসলাম প্রচার করেছিলেন? আসআদ ইবনে জরারা রাদিয়াল্লাহু আনহু। শিওর? সিল করে দেওয়া হোক। উত্তর ভুল। আমরা এই প্রযুক্তির মাধ্যমে সঠিক বিচার বিশ্লেষণ করবার জন্য আমরা সেকেন্ড কাউন্ট করে প্রশ্নোত্তর পর্বগুলো শেষ করছি। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক শুকরিয়া। তুমি তোমার বাবা মার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করুক। আগামী দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাতের তাদের উত্তরসূরি হয়ে দেশ ও জাতির কল্যাণ আত্মনিয়োগ করবার তৌফিক দান করুক। এবারের প্রতিযোগী, ঠিক আছে, এবারের প্রতিযোগী শাফায়াত খান, উম্মুল কোরা হিফজ শাখা থেকে। শাফায়াত খান। এরপরে সপ্তম নম্বরে আসবে সাবরিনা তাবাসসুম তুনা, 4র্থ শ্রেণী, ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ, যেটাকে আমরা ক্যান্ট পাবলিক বলে থাকি। সেট নাম্বার 6, শাফায়াতের জন্য প্রথম প্রশ্ন। তুমি প্রস্তুত? ভয় লাগছে? সমস্যা আছে? আমরা সবাই আছি, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। এরকম প্ল্যাটফর্মে কখনো উঠেছিলা? এত মানুষের সামনে বসেছিলা? ভালো লাগছে?
কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ। তার জন্য প্রথম প্রশ্ন, হ্যাঁ, শাফায়াত খান, হিফজ বিভাগ, উম্মুল কোরা মাদ্রাসা হিফজ শাখা থেকে সে প্রতিনিধিত্ব করছে। সেরাদের সেরা এই মঞ্চে সে 1, 2, 3 প্রতিযোগিতায় এখন মঞ্চে উপবিষ্ট। প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে প্রিয় খাদ্য খেজুর ও দুধ নিয়ে আসতে বলতেন, যিনি নিজেই সেই খাদ্য প্রস্তুত করতেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিওর? সিল করে দেওয়া হবে? আর একটু ভাবো। শিওর? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। শাফায়াতের জন্য দ্বিতীয় প্রশ্ন, ঐতিহাসিক বদর যুদ্ধে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক আবু জাহালের কাটা মাথা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মন্তব্য করেছিলেন? এই উম্মতের ফেরাউন। উত্তর কি সঠিক হয়েছে? সিল করে দেওয়া হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবু জাহাল এই উম্মতের কি ছিলেন? ফেরাউন ছিলেন। ওই তৎকালীন সময়ের উম্মতের ফেরাউন ছিল। আমরা নতুন কোন ফেরাউনের নাম ঘোষণা না করি। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী প্রথমবারের মতো তলোয়ারে মক্কায় প্রবেশ করেন এবং কুরাইশদের অবাক করে দেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। শিওর নাকি আলী? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সিল করে দেওয়া হবে? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তার জন্য চতুর্থ প্রশ্ন, কোন যুদ্ধের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সতর্ক করেন যে তারা যেন শত্রুরা আত্মসমর্পণ করার পর তাদের সাথে শত্রুতা না দেখায়? হুনাইনের যুদ্ধ। শিওর? যুদ্ধ কিন্তু আরো অনেকগুলো আছে। শিওর? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ। এবার শাফায়াতের জন্য শেষ প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা থেকে মদিনায় হিজরতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শয্যা পরিবর্তনে পরামর্শ কে দেন? জিবরিল আলাইহিস সালাম। শিওর? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শাফায়াতের জন্য অনেক অনেক শুভকামনা। আগামী দিনে শাফায়াত নববী আদর্শে আদর্শিত হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবেন। দেশ ও জাতির ফিকিরমান আলেম হিসাবে জাতির সামনে আত্মনিয়োগ করবেন ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবারে আমাদের সামনে মঞ্চে আসবেন সাবরিনা তাবাসসুম তুনা, ক্যান্ট পাবলিক থেকে প্রতিনিধিত্ব করছেন 4র্থ শ্রেণী থেকে। এখানে তার সম্মানিত পিতা ও মাতা উপস্থিত আছেন, তার শুভাকাঙ্ক্ষীরা আছেন। তার এই সাফল্যে তার পরিবার সহ তার সবাই উচ্ছ্বসিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার 8 নম্বর প্রতিযোগী হিসেবে মঞ্চে আসবেন তাসনিমা জামান, দক্ষিণ মুলাটল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন পুত্র শিশুকালে ইন্তেকাল করেছিলেন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গভীর শোকে নিমজ্জিত করেছিলেন? ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। আবার? ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। শিওর? সিল করে দেওয়া হবে? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে ধ্বজাধারী অর্থাৎ পতাকাবাহী উপাধিতে ভূষিত করেছিলেন, যিনি বহু যুদ্ধে মুসলিম বাহিনীর পতাকা বহন করেছিলেন? জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। শিওর? আবার আর একটু ভাবো। শিওর? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, সঠিক উত্তর। তোমার জন্য তৃতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে বলেছিলেন তুমি জান্নাতে সুসংবাদ পাওয়ার জন্য হাসবে? আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। শিওর? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ। তোমার জন্য চতুর্থ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে
প্রথমবারের মতো আল্লাহ তাআলার কাছ থেকে ফেরেশতাদের সাহায্য পেয়েছিলেন? বদর যুদ্ধ। শিওর? সিল করে দেওয়া হবে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তোমার জন্য শেষ প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে কোন বাহনে আরোহণ করেছিলেন? বোরাকে। শিওর? মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। এবার তোমার রেজাল্টের পালা। মাশাআল্লাহ, রাইট, 5টায় সে সঠিক উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবারের প্রতিযোগী, ঠিক আছে, এবারের প্রতিযোগী 8 নাম্বার তাসনিমা জামান, দক্ষিণ মুরাটল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সালাম, বসো। তাসনিমা জামান, চতুর্থ শ্রেণী, দক্ষিণ মুরাটল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিনিধিত্ব করছে। সেট নাম্বার 8। তোমার জন্য প্রথম প্রশ্ন, কোন নারী সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে উহুদের যুদ্ধে অসীম সাহসিকতা প্রদর্শন করেছিলেন? উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু শুদ্ধ করে। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উত্তর সঠিক? আরেকটু ভাবতে হবে। এবার আমরা স্ক্রিনের দিকে তাকাই। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার তার জন্য দ্বিতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবী সম্পর্কে বলেছিলেন যার হাত দিয়ে আল্লাহ অনেক মুশরিকের হেদায়েত করেছেন? খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিওর? মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার তৃতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা কে ছিলেন যিনি তার শৈশবকালে লালন পালন করেছিলেন? হালিমা সাদিয়া। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। চতুর্থ প্রশ্ন, কোন যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের বিরুদ্ধে মদিনায় প্রতিরোধ করার জন্য প্রথমবার পরিখা খনন করেন? খন্দকের যুদ্ধ। উত্তর আরেকবার। খন্দকের যুদ্ধ। মাশাআল্লাহ, সিল করে দেওয়া হোক। উত্তর সঠিক হয়েছে। এবার পঞ্চম প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে মক্কার গভর্নর হিসেবে নিযুক্ত করেছিলেন যখন মক্কা বিজয় হয়েছিল? আত্তাব ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিওর? সিল করে দাও। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু তাসনিমা জামান, তার রেজাল্ট হচ্ছে 5টি প্রশ্নে সে 5টির উত্তর দিয়েছে। এবার কে? 9 নম্বরে আসবে আবু সাইদ, হিফজ বিভাগ, উম্মুল কোরা হিফজ মাদ্রাসা থেকে। প্রস্তুত থাকবেন। মোনালিসা হক মাসুরা, 5ম শ্রেণী, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আবু সাইদের প্রথম প্রশ্ন, এটা প্রয়োজনে দেখতে না করো, লোক এগুলো দেখ, প্রয়োজনে ওগুলো দেখো। আবু সাইদ, হিফজ বিভাগ, কোন ইহুদি প্রধান, তোমার জন্য প্রথম প্রশ্ন, কোন ইহুদি প্রধান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে মুসলমানদের একজন সম্মানিত নেতা হয়েছিলেন? আমি আবার করব। কোন ইহুদি প্রধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে মুসলমানের একজন সম্মানিত নেতা হয়েছিলেন? হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিওর? সিল করে দেওয়া হোক। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ।
দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর প্রথম খলিফা নির্বাচিত হন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিওর। তৃতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর জানাজায় দোয়া করেছিলেন যিনি ইসলামের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন? সাদ ইবনে মুয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল করে দেওয়া হবে? সিল করে দেওয়া হোক। উত্তর সঠিক হয়েছে। এবার 4 নম্বর, কোন সাহাবী ছিলেন যিনি ইসলামের জন্য প্রথমবার মক্কায় প্রকাশ্যে আজান দিয়েছিলেন? বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিওর। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার তোমার জন্য শেষ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হিজরতের সময় সাওর গুহায় আশ্রয় নিয়েছিলেন? মক্কা থেকে মদিনা হিজরতের সময়। শিওর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তোমার রেজাল্ট দেখে যাও। মাশাআল্লাহ, সে 5টি প্রশ্নের 5টির সঠিক উত্তর দিয়েছে। এবারের প্রতিযোগী মোনালিসা হক মাসুরা, রংপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। সর্বশেষ প্রতিযোগী আব্দুল্লাহ আয়াজ মামুর, 2য় শ্রেণী, উম্মুল কুরা মাদ্রাসা থেকে। আমাদের সবচেয়ে ছোট্ট বন্ধু তোমার জন্য প্রথম প্রশ্ন, মোনালিসা হক মাসুরা, কোন রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে? আরাফার রাত। কোন রাতকে 1000 মাসের চেয়ে উত্তম বলা হয়েছে? ও লাইলাতুল কদর। লাইলাতুল কদর। শিওর। সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন যিনি তার পরিবারের জন্য বরকতের কারণ হয়েছিল? আনাস ইবনে মালিক রাহ। শিওর। সিল করে দেওয়া হবে? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, তোমার জন্য তৃতীয় প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইহুদি নেতার জন্য দোয়া করেছিলেন যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং পরে মুসলমানদের জন্য একজন সাহসী নেতা হয়েছিলেন? মুকাইরিব ইবনে সাইদ রাহ। আবার? মুকাইরিব ইবনে সাইদ রাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। তোমার জন্য চতুর্থ প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার সময় কোন শহরের আদিবাসীদের দ্বারা প্রতিহত হয়েছিলেন এবং তারা তাকে পাথর মেরে আঘাত করেছিল? তায়েফ। তায়েফ। সিল করে দেওয়া হোক। শিওর। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার তোমার জন্য শেষ প্রশ্ন, ইসলামের দাওয়াতের জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফ গমন করেন তখন সেখানে তিনি কতদিন অবস্থান করেন? 10 দিন। শিওর। সিল করে দাও। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবারে আমাদের এই লাইভ প্রশ্নোত্তরের শেষ প্রতিযোগী, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। মা, আমাদের রাসূলের আদর্শে আদর্শিত হতে হবে। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার আমাদের শেষ প্রতিযোগী আব্দুল্লাহ আয়াজ মামুর, 2য় শ্রেণী, উম্মুল কুরা মাদ্রাসা থেকে। এই সময় একটা সঙ্গীত লাগা লাগতো। ভয় লাগছে? মাশাআল্লাহ, সোজা হয়ে বসো। আমি শ্রোতামণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করছি, আসলে আমাদের প্রশ্নগুলো জীবন ঘনিষ্ঠ এবং জানার জন্য যে প্রশ্নগুলো আমাদের সবার দরকার। আর আমরা যেটা নির্বাচন করেছি, আমাদের বাচ্চাগুলো অনেক ছোট ছোট বাচ্চা। আমরা হয়তো ভাবছি এই প্রশ্নগুলো তো সবাই জানে, আসলে তারা 250 এবং এই স্ক্রিপ্টে 120 অর্থাৎ মোটামুটি 450 প্রশ্ন থেকে তারা এই লাইভ প্রোগ্রামে অংশ নিয়েছে। তোমার জন্য প্রথম প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় প্রথম কোন ওহী পেয়েছিলেন এবং তিনি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন? ইকরা অর্থ পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, মা আনাবি করে, আমি পড়তে জানি না। মাশাআল্লাহ, উত্তর কি সঠিক হয়েছে বলে মনে করছো? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কোন সাহাবী ছিলেন যিনি উহুদের যুদ্ধে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে শত্রুর আক্রমণ থেকে তাকে রক্ষা করেছিলেন? তালহা ইবনে উবাইদুল্লাহ। তালহা ইবনে উবাইদুল্লাহ। ওবায়দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার আয়াজ মামুনের জন্য তৃতীয় প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুল দিয়ে কোন অলৌকিক ঘটনা প্রকাশ ঘটিয়েছিলেন? চাঁদ দ্বিখণ্ডিত করা। চাঁদ দ্বিখণ্ডিত করা। সিল করে দেওয়া হবে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। আয়াজের জন্য চতুর্থ প্রশ্ন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাওর পর্বতের গুহায় অবস্থান করাকালীন সময়ে কে তাকে মক্কায় খবরাখবর কে জানাতো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুত্র আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, সিল করে দেওয়া হবে। সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। এবার আয়াজ মামুনের জন্য শেষ প্রশ্ন। আজকে লাইভ প্রশ্নোত্তরের শেষ প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর বাড়িতে হিজরতের সময় প্রথম আশ্রয় নিয়েছিলেন? আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তুমি শিওর? সিল করে দেওয়া হোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ইতিমধ্যেই আল্লাহ তাআলার বিশেষ তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ আগামী দিনে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের আয়াজ মামুর নববী আদর্শে আদর্শিত হবে, দিন ও শরীয়তের চর্চা করে ইসলামিক স্কলার হয়ে দেশ ও জাতির খেদমতে আত্মনিয়োগ করবে ইনশাআল্লাহ।